হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো সিঙ্গারা। সিঙ্গারা খেতে কে না পছন্দ করে। বিকেলের নাস্তা কিংবা সকালের জলখাবার যখনই হোক, সিঙ্গারা খেতে সবাই পছন্দ করে। বাচ্চা থেকে বড় সবার একটি পছন্দের খাবার হলো সিঙ্গারা। সেটি যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো তার জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ সয়াবিন তেল, লবণ আর একটু চিনি দিয়ে ময়দাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে তেলের সাথে ময়দাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো ময়দা যখন চাপ দিলে দলা পেকে আসে তখন বুঝতে হবে দো তৈরির জন্য ময়দাটা মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটি মাখিয়ে নেব। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পারফেক্ট ডো তৈরি হবে না। যেভাবে লুচি বানানো হয় সেইভাবে ডো বানালেই চলবে। আমার বানানো হয়ে গেছে। এবার আমি ওটি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর অন্য একটি কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি সিঙ্গারার পুর বানিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনে এবং জিরে গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে এর মধ্যে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব কিউব করে রাখা আলু। সিঙ্গারার পুর হিসেবে আপনারা যে কোনো জিনিস দিতে পারেন। কেউ আলুর সাথে মাংস দেয় কিংবা কেউ বুট দেয়। তো আমি এখানে চিকেনটাই ব্যবহার করেছি। একটু জল দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটেছি, দেখুন। এবার আমি চিকেনগুলোকে মশলা এবং আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি লুচির মতো করে বেলে নেব লম্বা করে। দেখুন একটু লম্বা সাইজের করে বেলে নিয়েছি। এবার আমি মাঝখানে কেটে দেব। সিঙ্গারা বানানোর ভাঁজটি দেখুন। প্রথমে আমি যে পাশটা কাটলাম সে পাশটা জোড়া দিয়ে দেব। কোণাটা ভালোভাবে চিকন করে নেব চাপ দিয়ে, যাতে তেলের মধ্যে দিলে ভাঁজটা ছেড়ে না যায়। এরপর আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দেব। প্রথমে আমি অল্প দিব আর আঙুল দিয়ে চেপে চেপে কোণার মধ্যে ঢুকিয়ে দেব, যাতে কোণাটা ফাঁপা হয়ে না থাকে। এরপর আবার আমি পুর দিয়ে সিঙ্গারার মুখটি ভরে দেব। দেখুন ভাঁজটি কিভাবে দিলাম। আমার সিঙ্গারা কিন্তু হয়ে গেছে, সিঙ্গারার শেপ এসে গেছে। এভাবে একে একে সবটি সিঙ্গারা বানিয়ে নেব। তারপর আমি অন্য একটি চুলায় তেল গরম করে এক এক করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব। এখানে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে, একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে সিঙ্গারাগুলোকে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো সেই জন্য লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসেছে। সিঙ্গারার লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবে খুব সহজেই বাড়িতে আপনারা সিঙ্গারা বানিয়ে ফেলতে পারেন। সিঙ্গারা একটি মুখরোচক খাবার। বাচ্চা থেকে বড়রা সকলেই সিঙ্গারাটাকে পছন্দ করে। তাই মন চাইলেই বাজারে না গিয়ে বাড়িতে এভাবে সহজেই সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য।